নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কয়ারে দেবী দুর্গার আরাধনা। বুধবার মহানবমীর গুরুত্বপূর্ণ দিনে শুরু হয় দুদিনের শারদীয় উৎসব। নবমীর এ দিনে দেবী দুর্গাকে মহাশক্তি রূপে পূজা করেন পুণ্যার্থীরা। যে দেবী দুর্গাকে দানব নিধনে বিশ্ব রক্ষার প্রতীক মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। আয়োজকরা জানান, এবারই প্রথম টাইম স্কয়ারে তিথি মেনে পূজা হচ্ছে। আমরা রিয়াল তিথিতে রিয়াল ভাবে টাইম স্কয়ার প্রথমবারের মতো টাইম স্কয়ার আমরাই পুজো করছি। আমরা চাই প্রত্যেক বছর যেন আমরা এভাবে করে দুর্গা উৎসব করতে পারি। 2021 সাল থেকে দুর্গাপূজা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। টাইম স্কয়ারের ফাদার ডাফি স্কয়ারে পূজার থিম ও মণ্ডপ নির্মাণ করেছেন কলকাতার কুমারটুলির খ্যাতনামা শিল্পী প্রদীপ রুদ্রপাল। কলকাতার ম্যাডক স্কয়ার ও ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আবহ যেন তৈরি হয় বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে। এটা ঠিক পুজো আমার কাছে নয়, এটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল। এত সুন্দর জায়গায় টাইম স্কয়ারে চতুর্দিকে আলোর বন্যা বয়ে যাচ্ছে, তার মধ্যখানে দুর্গাপূজার অনুষ্ঠান চলেছে। যেখানেই বাঙালি সেখানেই দুর্গাপূজার আনন্দ। একে তো টাইম স্কয়ার, তারপর দেবী দুর্গার আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে আবেগ অনুভূতিটা বেশি ধরা দেয় এদিন। নাচে গানে ভরপুর ছিল টাইম স্কয়ারের পূজার অনুষ্ঠান। বিশেষ করে নৃত্যাঞ্জলির পরিবেশনা মুগ্ধ করেছে সবাইকে। পুণ্যার্থীরা বলেছেন তারা যেন বাংলাদেশ কিংবা কলকাতার আমেজ পাচ্ছেন। নিউ ইয়র্কে বসে আমি একদম দেশের নবমীর আমেজ পাচ্ছি। দারুণ ফাংশন হচ্ছে। সকাল থেকে মায়ের পূজা করলাম, সবাইকে প্রসাদ বিতরণ করলাম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী মুন্না। সঙ্গীত পরিবেশন করেন কলকাতার জনপ্রিয় শিল্পী লোপামুদ্রা ও জয় সরকার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক।